আমার কাহিনী ওদের ওপর অত প্রভাব ফেলেনি যাতে বিচক্ষণতা দিয়ে নয়, প্রেমের ভাব দিয়ে বুঝতে পারে। ও রাধা, তুমি আবার চিন্তা করছো? কৃষ্ণ বলেছে তো, নিজের মুখে সবসময় হাসির ঝলক রেখো। ধন্যবাদ সুকা। যা কৃষ্ণ বলে আর করে আমি তাই অনুসরণ করব। ও কখনো হার মানে না, নিঃস্বার্থ হয়ে প্রেমের সব কাজ করে। আমিও তাই করব। এবারে আমিও নিজের কাহিনী সবাইকে শোনাবো। কিন্তু সুকা, জানি না কেন আমার মনে হচ্ছে কৃষ্ণের সম্পূর্ণ সত্য জানার ভীষণ নিকটে আমি। যেমন ও সমস্ত সমস্যার সমাধান শেষ মুহূর্তে পেয়ে যায়, আমারও সেই রকমই মনে হচ্ছে। রাধা রাধা, এক ভয়ানক অস্ত্র, এমন এক অস্ত্র যা মহাবলী কংসকে বিজয়ী করবে। অক্রূর, সঠিক সময় এলে এটা তোমাকে বর্ষণাতে প্রয়োগ করতে হবে। যখনই তোমার মনে হবে বর্ষণা বাঁশির হাট সফল হতে চলেছে, তখনই তোমায় এই অস্ত্র প্রয়োগ করতে হবে। এই অস্ত্র দিয়ে পুরুষ আর নারীরা বিভাজিত হয়ে যাবে। কিন্তু মনে থাকে যেন ক্রূর, এই অস্ত্রের প্রয়োগ সঠিক সময়ে করতে হবে, যাতে বর্ষণা বাঁশির হাট অসফল হয়। এই নাও ক্রূর। কৃষ্ণ হয়তো এটারও একটা উপায় বের করে নেবে মহারাজ। না ক্রূর, এইবার ওই কৃষ্ণ কিচ্ছু করতে পারবে না। এটা কোনো সাধারণ অস্ত্র নয়, এটা মহামায়ার মায়া। এটার প্রতিকার তো স্বয়ং ত্রিদেবের কাছেও নেই। আর হ্যাঁ অক্রূর, হাট বিফল হলেই তোমাকে এটা নিশ্চিত করতে হবে যে ওই রাধা স্বয়ং ওই কৃষ্ণের হাত ধরে এখানে আমার সম্মুখে নিয়ে আসে। যথাজ্ঞা মহারাজ। আজ মহাগৌরীর দিবস, আজ ওনার মহাপুজো হবে। আর আমি এটা সবাইকে বলতে চাই যে আজ এখানে সমস্ত পুরুষদের দেখে আমি অত্যন্ত আনন্দিত। এটা দেখে যে হয়তো সমস্ত পুরুষ নারীদের সাহায্য করছেন না, কংসের সম্মুখীন হতে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না, কিন্তু এই ভক্তির দিবসে, এই পুজোতে আপনারা ওনাদের সঙ্গ ছাড়েননি। আর তা এটাই বোঝাচ্ছে যে আপনাদের মনে একে অপরের প্রতি কোনো দ্বন্দ্বের মনোভাব নেই। তবে হ্যাঁ, প্রেমের প্রয়োজন অবশ্যই রয়েছে। তুমি তোমার এই প্রেমের জ্ঞান নিজের কাছে রাখো কৃষ্ণ, এটার প্রকাশ আমাদের সামনে করো না। ঠিক আছে, প্রেমের কথা না সই, কিন্তু কাহিনী তো শোনাতেই পারি। আজ আমি আপনাদের সবাইকে শ্রীরাম আর সীতার প্রেম গাথার পরবর্তী অংশ শোনাতে চাই। এবার এটার কি প্রয়োজন আছে রাধা? তোমার সমস্যা কি আয়ান? প্রথমত তুমি ভুলো না যে এখানে প্রধান বাবুর স্থানে সহায়ক রূপে তুমি নও, বাবা আছেন। তাই এই কাহিনী আমরা শুনবো নাকি শুনবো না তার নির্ণয় বাবা নেবেন। বাবা আপনি বলুন। মা রাধা, তুমি কাহিনী শোনাও, আমরা সবাই তোমার কাহিনী অবশ্যই শুনব। হ্যাঁ মা, শোনাও। আসুন সবাই বসুন। রাবণ সীতাকে হরণ করে নিয়েছিল। তারপরে
রাম দুঃখে ভেঙে পড়েছিলেন। প্রতিটা মুহূর্তে শুধু সীতাকে খুঁজছিলেন। সীতা, সীতা কোথায় তুমি? সীতা, আমার ধ্বনি তুমি শুনতে পাচ্ছ? জ্যেষ্ঠ, আপনি অনেক দিন কিছু খাদ্য গ্রহণ করেননি। যেদিন থেকে বধূমাতাকে পাওয়া যাচ্ছে না, তবে থেকে আপনি শুধু ওনাকেই খুঁজে চলেছেন। কয়েক মুহূর্ত থেমে একটু শ্বাস নিন জ্যেষ্ঠ। লক্ষণ, সীতাই আমার শ্বাস। সেই যখন আমার থেকে দূরে আছে, তখন আমি শ্বাস নেব কি করে? এটাই প্রেম। যখন এক প্রেমিক হারিয়ে যায়, তখন না খিদে পায়, না তৃষ্ণা, কোনো ব্যাপারে খেয়াল থাকে না। আমাদের প্রেমিকের খোঁজ করাই জীবনে একমাত্র লক্ষ্য হয়ে যায়। এটাই বিশুদ্ধ প্রেমের পরিচয়। সীতা, ঋষিবৃন্দ, আপনারা আমার স্ত্রী সীতাকে দেখেছেন? কোথাও না। প্রকৃতিও প্রেমের সঙ্গ দেয়। শেষ পর্যন্ত জটায়ু পক্ষীর থেকে শ্রীরাম জানতে পারলেন সীতাকে সেই নিষ্ঠুর রাবণ জোর করে হরণ করেছে। আর রাম ক্রুদ্ধ হয়ে সেই মুহূর্তে প্রতিজ্ঞা করলেন, আমি দশরথ পুত্র সীতাপতি রাম আজ এই দৃঢ় প্রতিজ্ঞা করছি যে আমি ওই অসুর রাবণকে তার কর্মের শাস্তি অবশ্যই দেব, আর আমার স্ত্রী সীতাকে সুরক্ষিত পুনরায় ফেরত আনব। শেষ পর্যন্ত তুমি সেখানেই এলে যেখানে তোমার আসার ছিল, লঙ্কাপতি ত্রিলোক বিজয়ী রাবণের কাছে। দেখো, নিয়তি আবার আমাদের একই স্থানে নিয়ে এসেছে। তোমার দেওর আমার বোনের নাক কেটে দিয়েছে। তারপর আমি জানতে পারলাম যে রূপবতী সীতা বনে বনে ঘুরে বেড়াচ্ছে। রাম কখনোই তোমার যোগ্য ছিল না সীতা। শ্রীরামের যোগ্যতা আর তার ক্ষমতা বোঝার যোগ্যতা তোর মধ্যে নেই রাবণ। এই ছোট কাঠের ডাল দেখতে পাচ্ছেন আপনি? একটা বৃক্ষ থেকে এরম হাজার হাজার ডাল পাবেন, যা দিয়ে আপনি আগুন জ্বালাতে পারবেন, যা নিজে জ্বলে আমাদের ভোজন বানাতে সাহায্য করে থাকে, যা নিজে জ্বলে অন্ধকারে আমাদের আলোকিত করে। যদি এটাই অন্যভাবে দেখা যায়, তাহলে এমনই এক ছোট্ট ডালের টুকরো একটা ছোট্ট ফুলকিতেই নিজের সাথে হাজার হাজার বৃক্ষ জ্বালিয়ে দিতে পারে। পার্থক্য কোথায়? পার্থক্য হলো শুধু দৃষ্টিভঙ্গিতে, মানসিকতায়। যদি এই মন শীতল রাখেন, শান্ত রাখেন, তাহলে অসংখ্য মানুষের জীবন আলোকিত করবেন। যদি ক্রোধ আর অহংকারের আগুনে জ্বলতে থাকেন, তাহলে শুধুমাত্র বিনাশ করবেন। সিদ্ধান্ত আপনার। রাধা রাধা। কৃষ্ণ 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 কৃষ্ণ